সম্প্রীতি, ঐক্য, সংস্কৃতি, সভ্যতা, সর্বোপরি গণতন্ত্র প্রিয় মানুষকে আইনের কায়দায় মানুষ তার নিজস্ব অধিকার নিয়ে গণতান্ত্রিক অধিকার, নাগরিক অধিকার, সাংবিধানিক অধিকার, সম্পত্তির অধিকার, বাক স্বাধীনতার অধিকার এবং বিশেষ করে আমাদের যত ইন্ডিভিজুয়াল অফিসিয়ালসরাও আছেন তারাও যাতে ইম্পার্শিয়ালি কাজ করতে পারে তার জন্যই কিন্তু সেভ ইন্ডিয়া ব্যানারে আমরা এই প্রোগ্রাম করছি। এখানে পলিটিক্যাল কোনো ইস্যু নেই, পলিটিক্যাল ইস্যু নয়, টর্চার প্রত্যেকের উপরেই হচ্ছে। আমরা অলওয়েজ বলি ল উইল টেক ইটস ওন কোর্স। আইনত হলে আমরা আইনকে সবাই মানি, আমরা আইনকে শ্রদ্ধা করি, কিন্তু কেউ যদি বেআইনি কাজ করে গণতন্ত্রের মেন পিলারগুলোকেই ডিস্ট্রয় করে দেয় তাহলে গণতান্ত্রিক ভাবধারায় গণতন্ত্রটাই মূল্যহীন হয়ে পড়ে। এই অবস্থায় দাঁড়িয়ে আমাদের এই সত্যাগ্রহ আন্দোলন চলছে। এটা ছোট্ট একটা ব্যাপার নয়। হিমাচল থেকে কন্যাকুমারিকা, বিন্ধ্যা পর্বত থেকে দ্বারকা, বাংলা থেকে আসাম, আসাম থেকে উড়িষ্যা, উড়িষ্যা থেকে চেন্নাই, চেন্নাই থেকে অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ থেকে মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশ থেকে দিল্লি, দিল্লি থেকে কাশ্মীর, সকলেই কিন্তু এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন এবং প্রত্যেকটা রাজনৈতিক দল, অল স্টেট পলিটিক্যাল পার্টি এবং ফেডারেল যারা স্ট্রাকচারকে বিশ্বাস করে আমরা তাদের প্রতি বারবার কৃতজ্ঞতা জানাই এবং আমরা বলি আমাদের ইন্ডিভিজুয়াল লড়াই নয়, এটা কালেকটিভ লড়াই। আমি এখনো আশা করব গণতন্ত্র যেন গণতন্ত্রের পথে চলে, আইন যেন আইনের পথে চলে। মিডিয়াকে যদি কন্ট্রোল করে নেওয়ার নামে মিডিয়াকে কথা বলতে না দেওয়া হয়, গণতন্ত্রকে যদি কন্ট্রোল করে নেওয়ার নামে গণতান্ত্রিক ভাবধারায় মানুষকে কথা বলতে দেওয়া না হয়, জুডিশিয়ারি আমরা রেসপেক্ট করি, জুডিশিয়ারিকেও যদি কেউ মনে করে আমি ইন্টারফেয়ার করব, এই জিনিসগুলো যা হচ্ছে প্রত্যেকটা এজেন্সি দিয়ে সবাইকে একটা খুব করার চেষ্টা করা হচ্ছে, এই জিনিস কখনোই সমর্থনযোগ্য নয়। কারোর সাথে কারো আমাদের বিরোধ হতেই পারে, আদর্শগত বিরোধ, কিন্তু তাই বলে মানুষকে এভাবে প্রত্যেকটা সেকশনে মানুষকে বিজেপির বিরোধিতা করা মানে তার বিরুদ্ধে এজেন্সি লেলিয়ে দেওয়া, বিজেপির বিরোধিতা করা মানে জেলে ঢুকিয়ে দেওয়া, বিজেপির বিরোধিতা করা মানে তিনি দেশের শত্রু, বিজেপির বিরোধিতা করা মানে তিনি অ্যান্টি ন্যাশনাল, বিজেপির বিরোধিতা করা মানে তুমি দেশপ্রেমিক নয়। এই যে একটা ভিন্ন কায়দায় ঘৃণার আজকে সারা দেশে সৃষ্টি করা হয়েছে, এটাকে আমরা কন্ডেম করি। এটা বড় লড়াই, এটা মাথায় রাখবেন। আমার কিছুক্ষণ বাদে এখানে একটা প্রোগ্রাম আছে আলাদা স্টেজে, এই স্টেজে নয়, সেটাতে পুলিশের অ্যাওয়ার্ড গিভিং সেরিমনি ছিল আজকে উত্তীর্ণতে। যেহেতু এখানে একটা এমার্জেন্সি সিচুয়েশনে কোনো প্রোগ্রামে আমি যেতে পারিনি, তাই ওদের বলেছি তোমরা মঞ্চ করে আলাদা করে করো। প্রোগ্রাম আমরা নষ্ট করব না, আমার একটাই প্রোগ্রাম নষ্ট হবে যেটা আমার হুগলিতে যাওয়ার কথা, সেটা আমি পরে দেখবো, আমি পরে করে দেবো। বাদ বাকি যা যা কর্মসূচি আছে, সরকারি কাজকর্মও আছে, আমি এখানে থাকলেও সরকারি কাজকর্মের কোনো অবহেলা বা কোনো ক্ষতি হবে না। আমরা কর্ম করেই তারপরে কিন্তু আমরা অন্য কাজটা করি। মনে রাখবেন কর্মযোগ্যও চলবে আর মানুষের অধিকারযোগ্যও চলবে। আমি আপনাদের কাছে এখন শান্তনুকে অনুরোধ করব, শান্তনু তার সুরের ভাষায় বাংলার শিল্পীরা সবসময়, বাংলার সাংস্কৃতিক নেতারা সবসময়, বাংলায় সভ্যতার পীঠস্থানের সকলে সব সময় পথ দেখিয়েছে। নবজাগরণ হোক, স্বাধীনতা আন্দোলন হোক, নিষ্পেষণ হোক, জরুরি অবস্থা হোক, আমি শান্তনুকে বলবো শান্তনু সুরের ভাষায় সে আমাদের সকলকে একটু কথা বলুন। মাইক্রোফোন দিন একটা, আমার কাছে একটা থাকবে, একটা দিন শিল্পীদের। আস্তে আস্তে বাবু, তোমরা শোনো কি বলছেন ওনারা। সবসময় সম্মান দিতে হয় সবাইকে। স্ট্যান্ডের মাইকটাই লাগিয়ে দাও। যতক্ষণ স্ট্যান্ডের মাইকটা লাগাতে না পারছো ততক্ষণ কর্ডলেস যদি থাকে দিয়ে দাও। হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, ওইখানে ওইদিকে ওইদিকে